রকমারি পিঠে পুলির মধ্যে এই মুগের পুলি কিন্তু অসাধারণ একটা পিঠের রেসিপি। এটা বানানো যেমন সহজ এবং খুব কম উপকরণ লাগে এটা বানাতে। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আজকে আমি একটা পিঠের রেসিপি নিয়ে হাজির, যেটা আমাদের বিশেষ করে বাঙালিরা খুব ভালো স্ন্যাক্স হিসেবেও খেতে পারে বা পিঠা হিসেবেও খেতে পারে। সহজ পদ্ধতিতে বানানো এই পিঠে হলো মুগের পুলি। মুগের ডাল দিয়ে আজকে আমি কিভাবে পুলি পিঠে বানালাম সেটাই দেখুন। তা আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। তা ডাল সমেত এই কড়াটা আমি বসিয়ে দিলাম ওভেনে। সামান্য সোনালি করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া নয়। যতক্ষণ না হালকা সোনালি একটা রং হয় ততক্ষণ কিন্তু ডালটা আমাকে নেড়ে যেতেই হবে। 5 মিনিট ধরে কিন্তু আমি নন স্টপ এটা নেড়ে গেছি, একেবারেই থামলে চলবে না। এবং আমার মুগ ডাল ভাজা কিন্তু কমপ্লিট। দেখুন ভাজাটা এরকম হবে, খুব বেশি কড়া করে ভাজবেন না। এবারে আমি এটাকে ধুয়ে নেব। আমি দুবার ডালটাকে ধুয়ে নিয়েছি, বেশি ধোবেন না, কারণ ডালের এই সুন্দর গন্ধটা কিন্তু থাকা চাই। 1.5 কাপের মতো জল আমি এতে ইউজ করেছি। 1/4 টিস্পুন লবণ আমি এতে অ্যাড করে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ফুটে ওঠার পর অবশ্যই এটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে দেবেন। জল শুকিয়ে যাবে এবং ডালটাও সেদ্ধ হয়ে যাবে। এভাবে জলটা অ্যাড করতে হবে। পুলির ভেতরে পুর দেওয়ার জন্য আমি একটা নারকোল কুড়িয়ে নিয়েছি। আমি 2 কাপ কোড়ানো নারকোল নিয়ে নিলাম। আমি নিয়েছি খেজুর গুড়, দিয়ে দেব প্রায় 60 গ্রামের মতো। গুড়টাকে আমি একটু সামান্য কেটে নিচ্ছি। দু কাপ নারকোলের কুড়োর মধ্যে আমি 1/2 কাপের মতো গুড় অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। একসাথে মেশানো এই নারকোল আর গুড়টাকে আমি একটু জাল দিয়ে নেব। তা এখানে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। নারকোলের পুরটা বানানোর আগে আমি 1 টেবিল স্পুন সাদা তিল শুকনো ফ্রাই প্যানে ভেজে নেব। দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আমি এবারে এটাকে একটা পাত্রে ঢেলে রাখছি। এবারে দেখুন ডালের জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আমি একটু নেড়ে নিচ্ছি। দেখুন পুরোপুরি জলটা শুকিয়ে গেছে আর ডালটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো। ভালো করে সবকিছু মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে কিন্তু এই ব্যাপারটা করতে হবে। ফ্লেমটা আমি এবারে অফ করে দিলাম। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব, তবে খুব বেশি ঠান্ডা না, ঈষদুষ্ণ থাকতে থাকতেই কিন্তু আমার পুলিগুলো বানিয়ে নিতে হবে। এবারে নারকোলের পুর বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গুড় দিয়ে মেখে রাখা নারকোল। এটা ততক্ষণই জাল দিতে হবে যতক্ষণে গুড়টার সুন্দর একটা গন্ধ বের হবে, তবে খুব কড়া করে এটার পাক দিতে হবে না। আমি মিশিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো খোয়া ক্ষীর, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা ক্ষীর না দিলেও চলবে।
আমার পুরটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি এবার এতে অ্যাড করে দেব ভেজে রাখা তিল। এটি আমার নারকেলের পুর। এবারে বাটিতে ঢেলে নিলাম আর একটু ঠান্ডা করে নেব। সেদ্ধ করা ডালটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন সামান্য একটু ঠান্ডা হয়েছে, মোটামুটি হাত দিয়ে মাখা যাবে। আমি হাতের সাহায্যে সুন্দরভাবে এটাকে এখন মেখে নেব। যদি খুব শুকনো হয়ে থাকে তবে ফুটন্ত জল দিয়ে একটু মাখতে পারেন, কিন্তু ঠান্ডা জল একেবারেই দেবেন না। আমি একটা বাটিতে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটা পাত্রে ঘি নিয়ে নিলাম। এবার অল্প করে এই ঢাকা খুলে ডোটা নিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে দেখুন একটু হাতের তালুতে ঘি মাখিয়ে কিভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা এরকম বাটির মতো তৈরি করে নিতে হবে, তাতে খুব বেশি না, অল্প করে পুর দিয়ে মুখটাকে এভাবে বন্ধ করে নিতে হবে। তারপর হাত দিয়ে এরকম ভাবে মাঝখানটা গোল করে একটু পটলের মতো শেপ করে পুলিগুলোকে বানিয়ে নিতে হবে। একটা পুলি আমার বানানো হয়ে গেল, সাথে সাথে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবেন। এভাবে আমি একে একে সব পুলি বানিয়ে নেব একই প্রসেসে। আর একটা পুলি বানিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আবারও বলছি, বেশি পুর কিন্তু দিতে যাবেন না, তাহলে ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে একে একে সব পুলি আমি বানিয়ে নিলাম। কিছু পুলি আমার বানানো হয়ে গেছে, আমি এবারে রিফাইন্ড অয়েলে ভেজে নেব। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা যখন ভালো রকম গরম হয়ে যাবে তখন একে একে পুলিগুলো ছেড়ে দেবেন, তবে একসাথে বেশি পুলি ছাড়তে যাবেন না। আর পুলিগুলো ছাড়ার পরই এর উপরে কিন্তু একটু তেল ছড়িয়ে দেবেন। মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট ধরে উল্টে পাল্টে পুলিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমার প্রথম ব্যাচে পুলি ভাজা কমপ্লিট, আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি বাদবাকি পুলিগুলো ভেজে নেব। এই ভাজাটা খুবই ধৈর্য ধরে ভাজতে হবে। আমার সমস্ত পুলি ভাজা কমপ্লিট। আমি এবারে সবকিছুই একটা পাত্রে তুলে নিচ্ছি। বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে পুলিগুলো ভেজে আপনারা স্ন্যাক্স হিসেবে চা বা কফির সাথে খেতে পারেন, কিন্তু এরপর আরেকটা প্রসেস করা যেতে পারে, সেটা হচ্ছে চিনির শিরা করে তাতে ডুবিয়ে নেওয়া। 5 থেকে 6 টেবিল স্পুন আমি এখানে চিনি নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল স্পুনের মতো জল দিয়ে আমি এটাকে একটু সাঁতলে নিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন সমস্ত চিনি প্রায় গলে আসবে তখন আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা পুলিগুলো। পুলির গায়ে এই চিনির শিরাটা যখন লেগে যাবে তখন এটা আরো ক্রিস্পি হবে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তবে যারা চিনি খাওয়া বারণ বা খুব একটা চিনি পছন্দ করেন না, তারা এটা স্কিপ করতে পারেন। তৈরি আমার মুগের পুলি। আপনারা সহজেই এভাবে বানিয়ে নিন। ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।